আরবি মাসসমূহের মধ্যে মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অনেক বেশি। মুহররম ইসলামী হিজরি সনের প্রথম মাস। এটি ইসলামের 4টি সম্মানিত মাসের অন্যতম। আল্লাহ তাআলা এই মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। এক, মুহররম সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আলোচ্য আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। আল্লাহর বিধানে যেদিন তিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। মুহররম সেই 4টি সম্মানিত মাসের একটি। এই মাসে পাপ কাজ থেকে বিশেষভাবে বেঁচে থাকা এবং নেক আমল বৃদ্ধি করা প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য এবং উচিত। 2, আল্লাহর মাস। মুহররম আল্লাহর মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা করেছেন। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। এই হাদিস থেকে মুহররম মাসের বিশেষ মর্যাদা ও ফজিলত প্রমাণিত হয়। 3য় মর্যাদা হচ্ছে আশুরার দিনের ফজিলত। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা বিগত 1 বছরের গুনাহের কাফফারা হবে। 4র্থ মর্যাদা হচ্ছে আশুরার রোজা পালনের সুন্নাত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের দেখে ভিন্নতা প্রদর্শনের জন্য 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম রোজা রাখার নির্দেশনা দিয়েছেন। সুতরাং উত্তম হলো 9 ও 10 মুহররম রোজা রাখা, অথবা 10 ও 11 মুহররম রোজা রাখা, অথবা 9, 10 ও 11 3 দিনই রোজা রাখা। মুহররম মাস আমাদের জন্য অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। আর তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু হচ্ছে এই: 1, নতুন হিজরি বছর আল্লাহর আনুগত্যের মাধ্যমে শুরু করা। 2, তাওবা ও ইস্তেগফার বৃদ্ধি করা। 3, নফল রোজা রাখা। 4, কোরআন তেলাওয়াত করা ও জিকির করা। 5, অন্যায়, পাপ ও বিধাত কাজ থেকে বেঁচে থাকা। মুহররম মাস সম্পর্কে সার কথা হচ্ছে এই: মুহররম হলো ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ মাস। এই মাসে বিশেষ করে আশুরা রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। মুহররম আমাদেরকে তাওবা, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ এনে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের মর্যাদা রক্ষা করে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।